তার সুপরিচিত একজন মাথার তাজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা যদি এরকম এলোমেলো করেন হয়তোবা হুজুরের মনে কষ্ট লাগতে পারে। মেহেরবানি করে আমরা এদিক সেদিক এলোমেলো না হয়ে আমরা প্যান্ডেলের ভিতরে বসে পড়ি। আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে বসে পড়ি ইনশাআল্লাহ। যে হাফেজে কোরআনদের সম্মানার্থে আমরা যারা দাঁড়ানো আছি তারা একটু বসি। আজকে যখন হাফেজে কোরআনদের মাথায় সম্মানের পাগড়ি পরানো হবে, কিয়ামতের ময়দানে তাদের মাথায় যখন সম্মানের তাজ উঠবে তখন তারা আমাদের নাজাতের জরিয়া হতে পারে। আজকের এই মাহফিলটা হাফেজদের সম্মানার্থে, এই জন্য আমরা যারা দাঁড়ানো আছে একটু বসি মেহেরবানি করে। আমার ভাইরা মনে হয় কষ্ট হয় না, এই জন্য দাঁড়ায় রয়েছে। মাজায় ব্যথাটাতে না থাকলে সামনে এসে বসে পড়েন, আর যাদের মাজার সমস্যা আছে তারা চেয়ার টেয়ার থাকলে বসেন, তারপরেও বসেন মেহেরবানি করে। কি পাগড়ি আগে দিবেন নাকি? জি, এখনই পাগড়ি প্রদান শুরু হবে। পাগড়ি প্রদান শেষ করবার পরে 10 থেকে 15 মিনিট কথা বলবো, এরপরে প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। এই এতটুকু সময় একটু ধৈর্য ধারণ করে বসেন। প্রধান বক্তা এসে যদি দেখে যে আপনাদের এই অবস্থা, তাহলে বলবে আমরা কোন এলাকায় ওয়াজ করতে আসলাম। আমি তো এলাকার মানুষ, সবাই আমাদের চেনেন, আমার মনে এতটা কষ্ট যাবে না, আমি জানি আপনাকে অভ্যাসটা কি। কিন্তু বাইরের মানুষ আসলে মেহমানদের সম্মানার্থে আমাদের একটু গোছানো থাকা দরকার। ওই যে ওই ভাইরা একটু সামনের দিকে আগান, জিকিরের সাথে সামনের দিকে আগান। মাশাআল্লাহ, এই যে এখানে যে ভাইরা আছে আমার, হ্যাঁ হ্যাঁ, আপনারা মাশাআল্লাহ অনেক আদবওয়ালা মানুষ, অনেক ভালো মানুষ। জি, সামনে মিলে বসেন, মজমার সাথে মিলে বসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, একটা ছাত্রের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এই মাহফিল। একটা ছাত্র হাফেজ হয়, টানা 5 বছর 6 বছর পড়াশোনা করবার পরে হাফেজ হয়। কমপক্ষে 6 বছর আলিফ থেকে শুরু করে 6 বছর পরে, এই 6 বছরের জীবনের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত এবং সবচেয়ে ভালো লাগার মুহূর্ত এই তার পাগড়ি প্রদান অনুষ্ঠানটা। এটাকে যদি আমরা সাফল্যমণ্ডিত করে দেই, এই হাফেজদের যদি খুশি করতে পারি, কিয়ামতের ময়দানে এক একজন হাফেজ কম পক্ষে 10 জন করে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এমন গুনাহগারদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে সুপারিশ করে জান্নাত